ইজি বাংলা প্রথম পত্রের যে আয়োজন চলতেছে সেই আয়োজনের ধারাবাহিকতায় আমি সাকিব চলে আসতেছি বারবার আপনাদেরকে একটু একটু বিরক্ত করতে আর অনেকটা সাহায্য করতে। তো আমরা পড়তেছিলাম বৃষ্টি কবিতা ফররুখ আহমেদ সাহেবের। ওর মূল ভাবগুলো আপনারা পড়ছেন, সময় নষ্ট করবো না। আমরা এখন চলে যাবো সৃজনশীলের আলাপে। আমরা দেখবো উদ্দীপকে কি বলতেছে, তার সাথে কবিতার মূল ভাব বলবো এবং তারপরে প্রশ্নগুলো আমরা একটু মিলায় দেখবো। আসেন শুরু করি। 1 নাম্বার, মাদল বাজিয়ে এলো বাদল মেঘ এলো মেলো, মাতলা হাওয়া এলো বনে, ময়ূরী নাচে কালো জামের গাছে, পিয়া পিয়া বন পাপিয়া ডাকে গো আপন মনে। এরা বনের পাপিয়া পাখি, সে আপন মনে পিয়া পিয়া বলে ডাকতেছে। বেদ বনের আড়ালে ডাহুকি ডাকে, ডাকে না এমন দিনও কেহ আমাকে। মানে এত সুন্দর প্রকৃতির পরিবর্তন, বৃষ্টিতে সবাই ডাকাডাকি করতেছে কিন্তু ডাকে না কেহ আমাকে, কেউ আমার ডাকে না স্যার। কেন? বেনির বেনুনি খুলে পড়ে, একলা মন টেকে না ঘরের কোণে। স্যার বেনির বেনুনি মানে বেনির যে বাঁধন, একদম নারীর চুলের বাঁধন, সেটা খুলে পড়ে এবং সেই বৃষ্টির আবহাওয়াতে একলা আর ঘরে মন টেকে না, তার কাছে বাইরে বেরোতে মন চায়, মন যেন একটু উদাস হয়ে যায়, এই বদ্ধ জীবন আর ভাল লাগে না। তার মানে দেখেন এই উদ্দীপকের মধ্যে দুইটা বিষয় কিন্তু পরিষ্কার হচ্ছে কবিতা। সেটা কি? বৃষ্টির ছোঁয়ায় কিভাবে প্রকৃতি বদল হয়, প্রকৃতির মধ্যে কেমন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়, পাখি গাছপালা সবাই যেমন নেচে ওঠে, আনন্দে ফুর্তি করে ওঠে সেটা বৃষ্টির ছোঁয়াতে। ঠিক তেমনি শেষে বলতেছে এই বৃষ্টির ছোঁয়াতে মন কেমন উদাস হয়ে যায়, বদ্ধ ঘরের মধ্যে মন আর থাকতে চায় না, নতুনের দিকে আগাইতে চায়। যেমনটা বৃষ্টি কবিতার মধ্যেও বলা, কি বলা স্যার? তৃষাতপ্ত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন, মানে আমাদের মনও জেগে ওঠে আর কি, এবং পাড়ি দিতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর, অনেক উঁচু নিচু পথ পাড়ি দিতে চায়। এই বদ্ধ ঘরে মন, বিষণ্ণ মন আর থাকতে চায় না। এই যে বৃষ্টি কবিতা দেখেন, এই আলাপটা করা হয়েছে, মনের আলাপটা এবং প্রকৃতির পরিবর্তন, দুইটাই কিন্তু উদ্দীপকের মধ্যে উপস্থিত। তার মানে বোঝা যায় যে এই প্লটগুলো থেকে প্রশ্নগুলো হবে। কথা না বাড়াই আমরা শুরু করে দিই প্রশ্নের উত্তরগুলো। 1 ক, সেটা কি স্যার? কবি ফররুখ আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা কি ছিল স্যার? কবি ফররুখ আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা ছিল, আমরা অনেকবার বলছি, মুসলিম রেনেসাঁর কবি। ইসলাম ধর্মের যেই অনুপ্রেরণা, ইসলাম ধর্মের যে ফিলোসফি, যে দর্শন, মুসলিম যে দর্শন, আদর্শ, ঐতিহ্য, তা ছিল ফররুখ আহমেদের কাব্য সৃষ্টির মেইন প্রেরণা, প্রধান প্রেরণা। ওকে স্যার, এইবার আসেন খ, বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হয়েছে কেন? বৃষ্টি যখন হয় না, যখন একটা উষ্ণ খরা সময় থাকে, তখন পুরো প্রকৃতি বৃষ্টির একটা ছোঁয়ার জন্য অপেক্ষায় থাকে। কারণ পুরো প্রকৃতিকে শান্ত, নম্র ও নরমে পরিণত করে বৃষ্টি। এই কারণে কি বলল, বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হচ্ছে। অর্থাৎ কি, অনেক অপেক্ষার, প্রতীক্ষা মানে অপেক্ষা, অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক অপেক্ষার পরে বৃষ্টি প্রকৃতিতে এসে প্রকৃতির মধ্যে একটা শান্তি বিরাজ করে বিধায় এখানে বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলে উল্লেখ করা হচ্ছে। বুঝতে পারতেছেন স্যার? খুবই সহজ উত্তর, খুবই সামান্য উত্তর। এবার আমরা আগাই স্যার গয়ের প্রশ্নে, খেয়াল করবেন। বেদ বনে আড়ালে ডাহুকি ডাকে, ডাকে না এমন দিনে কেহ আমাকে। উদ্দীপকের এই বক্তব্যের সঙ্গে বৃষ্টি কবিতার সাদৃশ্য তুলে ধরো। এই বক্তব্যের সাথে বৃষ্টি কবিতার কোন জায়গাটার মিল স্যার? বৃষ্টির ছোঁয়ায় যে আমাদের উদাস মনও বদলায় যায়, প্রকৃতির সাথে আমাদের মনও যে পরিবর্তন হয়ে যায়, সেইটা এখানে উল্লেখ করা। অর্থাৎ এখানে উদ্দীপকে বলা হচ্ছে, একজন নারী চরিত্র বলতেছে যে প্রকৃতির এই বৃষ্টির ছোঁয়াতে সবাই কি সুন্দর ডাকাডাকি করতেছে, কি একটা পরিবর্তন, কিন্তু আমারে কেউ ডাকতেছে না, আমার এই বদ্ধ ঘরে থাকতে ভাল লাগতেছে না। অর্থাৎ বৃষ্টির ছোঁয়ায় যে মনে যে একটা বিষণ্ণতা আসে এবং সেই বিষণ্ণতা যে কাটাইতেও চাই আমরা বৃষ্টির ছোঁয়ার কারণেই, সেই দিকটাই উদ্দীপক এবং কবিতায় কিন্তু প্রকাশিত হয়েছে। অন্যদিকে স্যার কবিতাতেও কিন্তু এই কথাই বলা যে বৃষ্টির সাথে প্রকৃতি যেমন বদলায়, ঠিক তেমনি মনও কিন্তু বদলায় যায়। ক্লিয়ার স্যার? তার মানে আমাদের মনের আবেগের যে পরিবর্তন বৃষ্টির ছোঁয়ায়, সেটা কিন্তু এই উদ্দীপকের শেষ 2 লাইনে প্রকাশিত হয়েছে। ক্লিয়ার স্যার? খুবই সহজ ব্যাপার। এইবার আসেন ঘয়ের প্রশ্নে, শেষ প্রশ্নটা, সেটা কি? উদ্দীপকের সঙ্গে বৃষ্টি কবিতার ভাবগত মিল থাকলেও কবিতার সামগ্রিকতা ফুটে আসেনি। স্যার এইটা হচ্ছে বড় কথা। হ্যাঁ স্যার, ভাবগত মিল আছে, বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি বদলায় সেটা বলা আছে, এবং মানুষের মনও একটু বদল চায় সেটাও বলা আছে। কিন্তু বৃষ্টি কবিতায় আরও স্পেশালি কিছু বলা, প্রকৃতির প্রত্যেকটা উপাদানকে ধরে ধরে ভাগ করে তার পরিবর্তনকে উপস্থাপন করা হয়েছে, এবং একটা রুক্ষ ফাটা মাঠ কি করে বৃষ্টির ছোঁয়ায় বদলায় যায় সেটাও এখানে বলা হয়েছে স্যার। ক্লিয়ার? কিন্তু সেটা কিন্তু বানের ডাকে আনে পূর্ণ প্রাণের জোয়ার, এটাও বলতে স্যার যে একটা সুন্দর প্রাণের জোয়ারও বৃষ্টির কারণে চলে আসে, যেটা কিন্তু উদ্দীপকের মধ্যে ওভাবে বলা নাই। শুধু তাই না স্যার, উদ্দীপকে বিষণ্ণ মনের কথা বলা, মন ঘরে থাকতে চায় না সেটা বলা, কিন্তু বৃষ্টি যে মনে একটা শান্তি দেয়, বৃষ্টি যে মানুষকে বিপদ আপদ অনেক
উঁচু নিচু প্রান্তর মানে বন্ধুর প্রান্তর পাড়ি দিয়ে সামনে আগানোর অনুপ্রেরণা জাগায়, এটা কিন্তু এই উদ্দীপকের মধ্যে বলা নাই। তার মানে বলা যায় স্যার এদের মধ্যে সাদৃশ্য থাকলেও সামগ্রিকতা মানে সমগ্র ভাবটা ফুটে ওঠেনি। বৃষ্টি কবিতা সমগ্রভাবে বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতির পরিবর্তন, মানুষের মনের পরিবর্তন এবং দুঃখকে পার করে আনন্দের দিকে আগানোর যেই নিশানাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু উদ্দীপকে নাই। উদ্দীপকে শুধুমাত্র প্রকৃতির পরিবর্তন এবং মানুষের বিষণ্ণ মনের কথা উল্লেখ করা, মানুষের মনের পরিবর্তন এবং একই সাথে স্যার কি উল্লেখ নাই স্যার, মানুষের মনের পরিবর্তনের সাথে কি উল্লেখের নাই স্যার, নতুন দিকে যে আগাবে, বিপদ আপদ যে পার হবে, এই জিনিসটাও কিন্তু উদ্দীপকের মধ্যে বলা নাই। তাই বলা যায় উদ্দীপক এবং আমাদের কবিতা মৌলিক দিক থেকে এক হলেও সামগ্রিক ভাব কখনোই ধারণ করতে পারে নাই। বুঝতে পারছেন স্যার? এই ছিল আমাদের 4টা প্রশ্ন। আমি তেমন রিডিং দিলামই না, তার কারণ হচ্ছে রিডিং দিয়ে আসলে আদতে কোনো সময় নষ্ট ছাড়া কিছুই না। মূল ভাবটা এটাই, আমার যুক্তিগুলো শোনেন, বইটা পড়েন এবং নিজের আইডিয়া থেকে উদ্দীপক কবিতা থেকে লিখলে ইনশাল্লাহ এই প্রশ্নে আপনাদের কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। যাই হোক, কথা বলা যাবে না, ওই চিপা দিয়ে চ দেখা যাচ্ছে স্যার ক্লিয়ার। সুতরাং ওই চয়ের চট্টগ্রাম বোর্ডটা আমরা শেষ করে ফেলবো সামনেই, আপনারা দ্রুত চলে আসেন এবং এই পর্যন্ত রেখে দিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।